আমার ফুডিস কেমন আছো? চলে এসেছি আজকে একটা শর্টকাট রেসিপি নিয়ে। কারণ কি, যে হারে গ্যাসের সব দিকে সমস্যা দেখা দিয়েছে, তাতে ঝটপট 15 মিনিটে এই রান্নাটাই আমি করে নিলাম। তো তার জন্য ফার্স্টে এই চারাপোনাগুলোতে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো মাখিয়ে একটু সামান্য সর্ষের তেল দিয়ে একটুখানি সামান্য পেপার পাউডার দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব। দুপিঠ এপিঠ ওপিঠ ভালো করে সুন্দর কড়া করে মাছগুলো কিন্তু ভেজে নেব। মাছটা কিন্তু কড়া করে ভাজবো, জাস্ট তাড়াতাড়ি হাই ফ্লেমে কড়া করে ভেজে নেব। কারণ কি, আমার গ্যাস একদমই নেই, আমার গ্যাস একদম প্রায় শেষের মুখে, তাই চটজলদি 15 মিনিটে কোন রান্নাটা করলে আমার গ্যাসটা সাশ্রয় হবে, তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো এবার ওই একই তেলে, ওই মাছের তেলটা সরাই নিয়ে ওই তেলে একটু কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলু দিয়ে দিচ্ছি। আলুগুলোকে একটুখানি আমি সেদ্ধ করে রেখেছিলাম, প্রেশারে নয়, এমনি বাটিতেই জলে সেদ্ধ করে নিয়েছি। এবার ওর মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নেবো। হালকা ভাজা ভাজা হয়ে এলেই ঢেলে দেবো জল। এটা খুবই হেলদি, গরমকালের জন্য এই রেসিপিটা খুবই স্বাস্থ্যকর। কোনো বেশি মশলা থাকে না, খুব পাতলা একদম ঝোল হয়, চারাপোনা মাছের ঝোল। ঝোলটা একটু ফুটে উঠলেই মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলোকে দিয়ে বেশি ফোটাবো না, কারণ এই চারাপোনা একটু বেশি ফুটে গেলেই খুব নরম হয়ে যায়। এটা একটু বেশ সুন্দর থাকবে, একটু কড়কড়ে ভাবটা থাকবে, সেক্ষেত্রেই মাছগুলো খেতে খুব সুন্দর লাগবে। জাস্ট 1 মিনিট থেকে 2 মিনিট একটু ফুটিয়ে নেব হাই ফ্লেমে, ঢাকা ছাড়াই ফুটিয়ে নেব। তারপর ওপর থেকে চাইলে একটু ধনেপাতা দিতেও পারো, নাও পারো। ব্যাস, নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করো। তো ঝটপট 15 মিনিটেই মাছের ঝোলটা বানানো হয়ে যায়। আমি কিন্তু আজকে এটা ঝটপট বানিয়ে নিয়েছিলাম, কারণ কি আমার সত্যিই গ্যাস নেই, গ্যাসের খুবই সমস্যা, গ্যাস প্রায় শেষের দিকে, তাই আমি এই রান্নাটা করে নিয়েছি। দেখতেই পেলে কিছুই লাগে না, শুধু নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে, জিরে, আদা, রসুন, পেঁয়াজ কিচ্ছু লাগে না, একটু কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মাছগুলোকে করে রান্না করে নামিয়ে নিলাম। তো চলো টাটা, দেখা হবে এরকম অনেক রেসিপির সাথে।